শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় জ্ঞানদায়িনী স্বামী প্রজ্ঞানানন্দ। পরবর্তী অংশ। সেই জন্য মা বলতেন, ভগবানের কাছে এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। সাধন ভজন সব কিছুরই উদ্দেশ্য বাসনা কামনার পাড়ে গিয়ে নির্বাসনা হওয়া। কেননা বাসনা কামনাই সংসার, অথবা বলা যায় সংসারের কারণ। অদ্বৈত বেদান্ত মতে চিত্তশুদ্ধি হলেই জ্ঞানের উদয় হয়। চিত্তশুদ্ধির অর্থই হলো বাসনা শূন্য হওয়া। সাধক রামপ্রসাদ বাসনাতে বাসনায় আগুন জ্বেলে দিতে বলেছেন। বাসনায় দে আগুন জ্বেলে, খার হবে তাই পরিপাটি। এই খারের নামই হলো চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধ হয় বলতে চিত্ত বা মন চৈতন্যের উপায়িত হয়। শঙ্করাচার্য বলতেন, বাসনা প্রক্ষয় মোক্ষ, বাসনায় বিনাশই মুক্তি। বাসনার জন্যই স্বয়ং প্রকাশ জ্ঞান যেন আবৃত হয়ে থাকে। বাসনা শূন্য হলেই জ্ঞান হয়, এবং জ্ঞানদেব মুক্তি, জ্ঞানেই মুক্তি। মা ও সেই কথাই বলেছেন, নির্বাসনা হলেই তত্ত্বজ্ঞান বা মোক্ষ লাভ হয়। মাও সেই কথাই বলেছেন, নির্বাসনা যদি হয় তাহলে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয়, অর্থাৎ এক্ষুনি পরমার্থ বা মোক্ষ লাভ হয়। নির্বাসনার অর্থই যে জন্ম মৃত্যু প্রবাহের পার। জন্ম মৃত্যুর প্রবাহের নামই সংসার। সুতরাং বাসনার পারে গেলেই শান্তি, মুক্তি আর সংসার নিবৃত্তি। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।